বাংলাদেশ এগিয়ে থাকবে এক জায়গায়, সেটি হলো হামজার অন্তর্ভুক্তি। আর আমি যেটা মনে করি যে হামজার অন্তর্ভুক্তির কারণে বাংলাদেশ ফুটবল দলের উপরে এক্সট্রা একটি চাপ তৈরি হয়েছে। তো এই চাপটাকে যদি তারা ওভারকাম করতে পারে তাহলে বাংলাদেশ একছত্র ভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিবে এবং ভালো খেলবে এবং রেজাল্ট আমাদের অনুকূলে আসবে। হয়তো 2-0 আমরা জয়লাভ করতে পারি। আর ওদিকে আমরা যদি ভারতের দিকে চিন্তা করি, ভারত নিজেদের মাঠে খেলবে, এখানে অ্যাওয়ে দর্শক নাই এবং যদি তারা দর্শকদের একটা সাপোর্ট পায়, মাঠের নিজস্ব মাঠের একটা সাপোর্ট, সব মিলিয়ে ভারতের যে প্র্যাকটিস যে সুবিধা এবং বাংলাদেশের যে প্র্যাকটিস সুবিধা, এগুলো চিন্তা করলে একটু ইকুয়েশন করা যায়। কিন্তু বাংলাদেশ যদি চাপটাকে ওভারকাম করতে পারে ভালো কিছু করতে পারে। হামজাকে নিয়ে তো আসলে ভারতের চাপ অবশ্যই থাকার কথা, সেই জন্যই তো তারা সুনীল ছেত্রীকে তারা আবার অবসর ভেঙে ফিরিয়েছে। এটার জন্য তারা বাড়তি হোমওয়ার্ক করেছে। তো একজন হামজাকে আপনি দেখবেন ফুটবলে কিন্তু ম্যান মার্কিং বলতে একটা কথা আছে, জোন মার্কিং, ম্যান মার্কিং। তো এই কাজটা যদি ভারত করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশকে অকেজো করে দেওয়া সম্ভব, যদি সেটা করতে পারে। আর বরাবরই মতো বাংলাদেশের একটি দুর্বলতা জায়গা, সেটি হচ্ছে ডিফেন্স। তো হামজা যেহেতু আজকে যেটা ফরমেশন হয়তো শুনতেছি যে 4-2-3-1, তো জামাল এবং হয়তো হামজা একসাথে উপরে খেলবে। তো তাদের সাথে যদি সমন্বয়টা হয় এটা খুব ভালো হবে। আর যদি সমন্বয়টা যদি হতে না পারে তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, অবশ্যই উজ্জীবিত। আমরা দেখেছি যে খেলোয়াড়দের সাথে যে অল্প সময়ে সে খেলোয়াড়দের সাথে মিশে গিয়েছে এবং তার সবচেয়ে বড় একটা ক্রেডিট সেটি হচ্ছে যে সবসময় সে হাসিমুখে থাকে। এই জিনিসটা কিন্তু অন্যান্য খেলোয়াড়দেরকে অনেক বেশি উজ্জীবিত করবে। আপনি চিন্তা করলে দেখবেন যে গোমরা মুখকে কিন্তু পছন্দ করে না। তো হামজার ভিতরে যে একটা প্রাণোচ্ছল একটা উৎসাহ উদ্দীপনা এবং তার যে হাসিমুখ, এটা কিন্তু সবসময় আমাদের খেলোয়াড়দেরকে উজ্জীবিত করছে। এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য নিউজে যেটি দেখছি যে খেলোয়াড়দের সাথে তার যে সম্পর্ক এই কয়েকদিনের মধ্যে গড়ে উঠেছে, এটা আমাদের জন্য খুবই ইতিবাচক।